বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কী অবস্থা আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি সবসময় ভালো থাকেন। তো আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে বেগুন। আর বেগুনটা আজকে অন্য আইটেমে কেটেছি, পুরো ডাঁটি সহ। আর তার সাথে রয়েছে রুই মাছ। আসলে আমি এমন একটা শ্বশুরবাড়ি পাইছি, বলতে গিয়েও হাসি পাচ্ছে। তারা রুই মাছ প্রিয় মানুষ। রুই মাছ ছাড়া তারা কিছুই বুঝে না। অন্যান্য মাছ খায় তবে অল্প, কিন্তু রুই মাছ 12 মাসই থাকবে। ওইটা কিন্তু মিস করা যাবে না, ওইটা তাদের লাগবেই। কিন্তু রুই মাছের মধ্যে যে তারা কি পাইলো আমি এটাই বুঝি না। এক মাছ কতদিন ভালো লাগে, আর এক মাছ কতই বা ভালো লাগে। যাই হোক, তাদের কথা বলে লাভ নেই। আমি তো সব কিছুই খাই, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তারাও পারে, সমস্যা নাই। তো আমি রান্নাটা যেভাবে করছি অবশ্যই বলতেছি। আমি সবসময় পেঁয়াজ বাটা দিয়ে মাছ রান্না করি। পেঁয়াজ বাটা দিয়ে মাছ রান্না করলে তো ভীষণ মজার হয়, এত বেশি মজার হয়, মানে পেঁয়াজ কুচির চাইতে কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়ে মজা হয় অনেক। তো আমি সবগুলো মশলা একটু একটু দিয়ে দিলাম। তোমরা যেভাবে রান্না করো ঠিক সেভাবেই। এখানে হলুদ মরিচ, লবণ আর জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। অনেকে তো আদা বাটা খায়, আমি কিন্তু আদা বাটা খাই না অবশ্য, কিন্তু রসুন বাটাটা খাই। পেঁয়াজের সাথে আমি রসুনটা বেটে নিই। তো আজকে আর বেগুনটাকে ভাজবো না, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে বেগুনগুলোকে আজকে এভাবে কষিয়ে নিব, খুব সুন্দর করে একদম রান্না করে নিব এই কষানোর মাধ্যমেই। তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হবে। তো আমি কিন্তু সবসময় তোমাদের রান্নার ভিডিওটাই শেয়ার করি, কারণ যারা নতুন নতুন আপুরা আছে, আমিও কিন্তু সেরকম ভালো পারি না, তবে শ্বশুরবাড়ি এসে যতটা শিখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখেছি। রান্নাবান্নার বিষয়ে এখন আর আমার কোনো সমস্যা নাই। আমার রান্নাটা এখন আমারও খুব ভালো লাগে, অনেক সুন্দর করে রান্না করতে পারি। আসলে নিজের প্রশংসা না, যেটা ভালো পারি আর কি সেটাই বললাম। তো আসলে অনেকের হয়তো উপকারও আসতে পারে যে না, এভাবে রান্না করা যায়। তো আমি এভাবে রান্নাটা করে নিলাম। পুরোপুরি বেগুনটা আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলেই আমি পানি দিয়ে তারপরে এখানে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে তারপরে রান্না করে নিব। আর এটা রান্না করার পর ফাইনাল লুকটা কীরকম আসছে সেটা অবশ্যই তোমাদের দেখাচ্ছি, একটু ওয়েট করো। এর সাথে সাথে আমি চুলাটাকে ভালো করে মুছে নিচ্ছি। আসলে বাড়িওয়ালা এরকম একটা টাইলস দিয়ে রান্নাঘরটা করছে না, কালো পাথর দিয়ে। আর কালো পাথরের রান্না করতে একদমই মানানসই না। রান্নার ভিডিওটা করলে এমনিতে কালচে কালচে ওঠে, পরিষ্কার সুন্দর ওঠে না, এই আর কি অবস্থা। ও যাই হোক, কোনোরকম চালিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নাই। আর আমি নতুন মানুষ, অবশ্যই সবাই সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো অবশ্যই আমার ভিডিওটা কেমন হলো জানাবে, আর ভালো লাগলে অবশ্যই